বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোচিং সেন্টার 10 মিনিট রানিং স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3 লজিক গেট 7 নম্বর ক্লাস। আমার লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম 3টা মৌলিক গেটে দেখেছিলাম, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট কাকে বলে, সত্য সারণী এবং সুইচ গেট দেখেছিলাম। আজকে আমরা দেখাবো মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন, মৌলিক যে সারণীগুলোকে আমাদের বাস্তবায়ন করা। আচ্ছা, এখন আমরা দেখাবো, আগে আমরা বুঝি কীভাবে বাস্তবায়ন করবো। এখানে কয়টা গেট আছে, যেমন এ ভি প্লাস এ বি, এখানে একটা নট, এখানে একটা নট। আচ্ছা, এই যে এটা কি গেট, এটা এটা হলো আমাদের অর গেট। এই যে সিঙ্গেলভাবে যদি আমরা ধরি, এ উপরে একটা নট আছে, যেমন দেখছে এ নট দেওয়া আছে, এই নটটা হলো আমার নট গেট। আর এ আর ভি যে গুণ অবস্থায় আছে, এটা হলো আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট আমরা বুঝতে পারছি। এই সারণীর কয়টা গেট আছে? 3টা গেট আছে, নট গেট, তারপরে অ্যান্ড গেট, অর গেট। আচ্ছা, এখন আমরা কী ব্যবস্থা করি দেখো। প্রথম আছে কি এ নট, প্রথম কি আছে আমার এ নট, তারপর আছে কি বি, এই যে আমরা লিখলাম এই যে এ যে নট, এ নট, এই নটের সাথে বিটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই যে আমরা লিখলাম বি, এই যে বি মানে কি আমার অ্যান্ড গেট, গুণ মানে কি আমার অ্যান্ড গেট। এই যে আমরা গুণ করছি এখন, এই যে অ্যান্ড গেট এ নট বি। আচ্ছা, এরপর আবার এ পাশে কি আছে আমার প্লাস এ, তারপর আছে কি আমার বি নট। আচ্ছা, এই যে এর উপরে কোনো নট আছে নাই, তার আমরা এ জাস্ট তা লিখলাম, লিখে দাগ দিয়ে দিলাম একটা। এই যে বি এর সাথে একটা নট আছে না? হ্যাঁ, এই যে বি, এই যে বি নট মানে নট গেট, নট মানে কি নট গেট। এখন আমরা কি আছে এ নট আর বি, এ আর বি নট কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই যে আমরা গুণ মানে কি অ্যান্ড গেট, এই যে আমরা অ্যান্ড গেট নিয়ে আসলাম এ বি নট। দেখো তো এটা বাস্তবায়ন হয়েছে কি না? হয়েছে না? আচ্ছা, এখন দেখি তো এরপরে কোন গেট ব্যবহার হবে, কে বলতে পারবে? কমেন্টে জানাও। আচ্ছা, আমি বলে দিই। এরপর দেখো এখানে কী আছে? যোগ আছে। যোগ মানে কি আমার অর গেট, এই যে আমাদের অর গেট, সরি এই যে আমাদের অর গেট। অর গেট কী আছে আমার এ নট ভি প্লাস এ ভি নট। ওকে, আচ্ছা, এরপর আরেকটা দেখাই। একটা তো বুঝুন, আরেকটা দিয়েছিলাম কি আমাদের এ ভার ভি ভার প্লাস এ বি, এটাকে বারো বলে, আবার কি নটও বলে। আচ্ছা, তো এখানে কে বলতে পারবে এখানে কয়টা নট আছে এবং কী অবস্থায় আছে? এখানে 2টা নট আছে, এ একটা নট, বি একটা নট, দুটা নট গেট আছে, এবং এ নট এবং বি নট গুণ অবস্থা আছে, মানে অ্যান্ড গেট অবস্থায় আছে। তো যে আমরা প্রথমে আঁকলাম, সেখানে জায়গা হবে না, এখানে কি এই যে আমরা এ নট একে ফেললাম, এরপর আছে কি বি নট একে ফেললাম। তো এই নট আর বি নট কী অবস্থায় আছে? গুণ মানে কী অবস্থায়? অ্যান্ড গেট অবস্থায় আছে। এই যে অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট রাখলাম এ নট আর বি নট। এখন দেখো যে এ আর বি কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে, কোনো নট আছে উপরে নট নেই, তার মানে কি এ আর বি শুধু আমাদের অ্যান্ড গেট ব্যবহার হবে। কী ব্যবহার হবে? শুধু আমাদের অ্যান্ড গেটটা ব্যবহার হবে। এই যে আমাদের এই যে অ্যান্ড গেট লিখলাম এ আর বি। এখন দেখো এ নট বি নট রাখছি, এ বিও রেখেছি, তাই না? এখন বাকি রইল আমাদের কি যোগ মানে কি গেট আমার অর গেট নাকি? এই যে এখন অর গেট করবো, মানে এটা অনেক বড় হয়ে যায়, তাই এখানে আমাকে এখানে নিয়ে একটু ছোট করে নিলাম যেন সুন্দর হয়। এই যে নট গেটটা কীরকম, এই যে অর গেটটা কীভাবে রাখতে হয়, এই যে চাঁদের মতন বাঁকা হয়ে আসবে, হয়ে তারপর এইভাবে এটা চোখা হবে, এই জায়গায় রেখে দিলাম। তো আমার কি অ্যান্সার কী পারবে? এ নট বি নট প্লাস এ বি, এগুলো আমাদের মৌলিক গেটের নট প্লাস এ বি, এগুলো আমাদের মৌলিক গেটের সাহায্যে আঁকা। এখন তোমাদের কাজ থাকবে আমাকে এ নট বি প্লাস এ
বি নট সি প্লাস এ বি নট, এটা আমাকে পারিকাজ করে দেখাবি, কমেন্টে জানাবি। ওকে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।